ইন তাহমিলহু ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে দুনিয়ালুবি পাপী নাফরমানের স্বভাব এটা। ও সারা রাত উলঙ্গ ছবি দেখছে তবুও অতৃপ্ত, আবার দেখে না তবুও অতৃপ্ত। গুনাহ ওরে কখনো শান্তি দেয় না, গুনাহ কখনোই তৃপ্তি দেয় না। আল্লাহর কসম, গুনার সবচেয়ে বড় অভিশাপ, গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর মদ পান করলেও মদখোর তৃপ্ত হয় না, এক গ্লাস পবিত্র পানি পান করলে মানুষ তৃপ্ত হয়েছে। 10 লাখ নারীও যদি কোনো যুবক, 10,000 নারীও উলঙ্গ দেখে তবুও তার তৃপ্তি হয় না, ও আরো দেখে, আরো দেখে, আরো দেখে, আরো দেখে। একজন ইমানদার মাত্র একজন স্ত্রী নিয়ে 70 বছর তৃপ্ত জীবন, পবিত্র জীবন পালন করে। পবিত্র স্ত্রী হালাল একজনেই সেরে যায়, আর হারাম নারী সারা পৃথিবীর সবগুলার উলঙ্গ করে দেখলেও তৃপ্তি হয়। নাইলে আপনি না সকালে বেডি দেখলেন অনেকগুলা, বিকালে দেখেন কেন? আপনি না রাত্রে দেখলেন অনেক নারী, এখন দিনে আবার দেখেন কেন? হ্যাঁ, গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না আব্বা। অনেক নওজোয়ান তোমরা মাশাআল্লাহ, বাকি চেহারা দেখলে বোঝা যায় সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো না, অগণিত ছেলে। চেহারা নাফরমানের চেহারা, পাপীর চেহারা চিনা যায় বাপ, বেনামাজির চেহারা চিনা যায়। বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির চেহারায় কোনো রসকস থাকে না, বেনামাজির চেহারা খোদার কসম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, নবীর বিখ্যাত সাহাবী, বলছে গুনার প্রথম শাস্তি কি? তিনি বলছেন গুনাহের প্রথম শাস্তি সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে দেয়। প্রত্যেক গুনার পাপের প্রথম শাস্তি এটা, সাওয়াদুন ফিল ওয়াজহ। গুনার প্রথম শাস্তি হলো চেহারা কালো। জুলমাতুন ফিল কলব, দ্বিতীয় শাস্তি অন্তর অন্ধকার হয়ে যায়। তৃতীয় শাস্তি ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল হয়ে যায়। চতুর্থ শাস্তি দাইকুন ফির রিজক, রিজিক কমে যায়। পঞ্চম শাস্তি বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। এজন্য আমি প্রত্যেক দিন বলি, কোন পাপীকে পৃথিবীর মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। যেমন আবার কই কথাটা, পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। সহজ বাংলা হইল, কোন সুদখুরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, সামনে না পারিল পিছনে হইলেও কয় সুদখুর। হ্যাঁ, আমনে চিল লাগিয়ে গেল আর কি। কোন জুয়ারিকে মানুষ আর মানুষ নামে ডাকে না, জুয়ারি নামে ডাকে, জুয়ারি, জুয়াখোর। কোন নেশাখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, মানুষ তাকে মদখোর কয়, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর। পাপের নামে ডাকে, পাপের নামে। লম্পট, জিনাকার, ব্যভিচারী 100 বছর পরে হলেও ওর নাতি পর্যন্ত এই পাপের কথা শুনতে হয়। মানুষ বলে সর বেড়া, কথা সাবধানে ঘর, তোর চিনি, তোর দাদা সুদখোরা ছিল, যা এনে আইসত লম্বা কথা কইতি বেটা, চিনি না বেটা তোরে, বেটা গপ মারতে আইসত, বুঝেন না? 100 বছর পরে হলেও, 500 বছর পরে হলেও তুমি তোমার প্রজন্মকে কলঙ্কিত করে গেলা, তুমি তোমার জেনারেশনকে কলঙ্কিত করে গেলা। তোমার এই পাপের প্রায়শ্চিত্ত দেবে হতে পারে 70 বছর পরে তোমার নাতি। 60টা জেনারেশন কমপক্ষে, আল্লাহ রসুল বলছে 7 পুরুষ কমপক্ষে একটা একটা গুনার শাস্তি ভোগ করতে হবে।
হ্যাঁ, এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, এমন নষ্ট হইও না, এমন চরিত্রহীন হইও না বাপ, এমন বেনামাজি হইও না, এমন নাফরমান হইও না যে জগৎবাসী তোমারে আর কোনো দিন মানুষ নামে ডাকেন। আমি নিজে দেখছি, আমি নির্দিষ্ট কাউকে বলি নাই, আমি নিজ চোখে দেখছি, আমার সামনে দেখছি। ভদ্রলোকের কর্মচারী ভদ্রলোককে মনে 5 মিনিটে 15 বার কইছে জি স্যার, জি 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 স্যার, জি 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 জি, মানে জি কইতে কইতে ফেনা উঠে এলাইছে। ভদ্রলোক যখন চলে গেল, কর্মচারী কইল, কয় হুজুর মন্ডা চাইছে 5 হাত একটা লাত্তি দিই। আল্লাহর কসম কইছে। আমি কইলাম ইন্নালিল্লাহ, আপনি এটা কি কইলেন? উনি আপনার বস, আপনি উনার এটা কি কইলেন? কয় হুজুর আপনি জানেন না, কাঠটা সুদখোর। এই শব্দটা কইছে, কাঠটা সুদখোর। তাহলে এটাই বললাম, হতে পারে সামনে বলতে পারে নাই, পিছনে হইলেও আপনার কপালে আর ইজ্জত জুটবে না, সম্মান আর জুটবে না। গুনাহ কাউকে সম্মান দেয় নাই রে বাপ, নাফরমানি কাউকে ইজ্জত দেয় নাই, ইজ্জত দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য যুবক ছেলেরা, তোমরা আজকে এটা বুঝতে শেখো, একজন ছেলেই বুঝো। আমি বললাম না, আমি সবার সমর্থনের জন্য আসি নাই, আমি আল্লাহর কথা বলার জন্য আসি। আমরা প্রত্যেকের এটা ভাবা উচিত, ফিকির করা উচিত। কমপক্ষে আত্ম উপলব্ধি, যে কথার থেকে আমি বলতেছিলাম যে আত্ম উপলব্ধি, এটা বড় নেয়ামত। আমার ভিতরে আমার একটা অনুভূতি জাগা যে আসলে আমি কে, কোত্থেকে আসলাম, কে আমাকে সৃষ্টি করলো, আমি কেন বানাইলো, আমি করছি কি, তিনি চান কি, আমি যা করছি তিনি কি তাই চান, তিনি যা চান আমি কি তা করছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ বলেন কি ভাবছো বান্দা, তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? কোনো উদ্দেশ্য নাই। খাইবা, ঘুমাইবা, পেশাব পায়খানা করবা, নারী দেখবা, ছবি দেখবা, মদ খাইবা, জুয়া খেলবা, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখবা, মোবাইলের নর্তকী নিয়ে পড়ে থাকবা, খালাস, এই ভেবেছ? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি ভেবেছো বান্দা আমার কাছে ফিরতে হবে না, আর আসতে হবে না বান্দা? বারবার এই কথাটা বহুবার আছে, বহু কোরআন রায়। কি ভাবছো? আল্লাহ আমাদের ভাবনা জাগাইতে চাইছে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আল্লাহ বলেন মানুষরা কি ভেবেছ, তোমরা ভেবেছ তোমরা শুধু বলবা আমি আল্লাহর উপর ঈমান আনছি, আমি মুসলমান, খালাস, আমি কোনো পরীক্ষা না নিয়ে তোমারে ছেড়ে দেব? তুমি এই ভেবেছ? কোনো কাগজপত্র লাগবে না, ঈমানের কোনো প্রমাণ দিতে হবে না। তুমি ভোটার আইডি কার্ডে লিখে দিছো মুসলমান, এই যে ফেরেশতা ভাই দেখেন, বেহেশতে দিবেন না দুজকে দিবেন, এটা তো আইডি কার্ডেই আছে, আইডি কার্ড। আল্লাহ নিজে বলছে আহাসিবান নাস, আল্লাহ কোরআনে বলছে আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, এই বান্দা কি ভেবেছ, তুমি কি ভেবেছ যে তোমার উপরে কারো কোনো শক্তি নাই? এত মদ, এত জুয়া, এত সুদ, এত ঘুষ, এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত অশ্লীলতা, এত বেহায়াপনা, এত সম্পদ লুণ্ঠন, এত বেহায়াপনা, এত বেপরদিগি, কি ভেবেছ তোমারে কেউ আর ধরবে না? না, আল্লাহ মনে করাইছে আমার। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলেছেন ভেবেছে কি বান্দা যে তাকে কেউ দেখে না? কি ভাবছো বান্দা, তোমাকে কেউ দেখে না? তোমার উপরে কারো শক্তি নাই? বলেন না, কারো শক্তি নাই? কেউ আমাদেরকে দেখে না? আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে কোথাও ফিরতে হবে না। আল্লাহ কোরআনে বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আল্লাহ বলেছেন তোমরা কি ভেবেছ তোমরা জান্নাতে চলে যাবা, অথচ আমি তো এখনো দেখিই নাই তোমাদের মধ্য থেকে কে কে ঈমানের দাবি নিয়ে
আমি আল্লাহর পথে জিহাদ করলা, যুদ্ধ করলা, জান বিলাইলা, এখনো তো আমি দেখি নাই সবর। গুনাহ থেকে ছাড়ার ক্ষেত্রে, আমার হুকুম মানার ক্ষেত্রে কে কে সবর করেছ, মজবুতির সাথে, ধৈর্যের সাথে আমার হুকুমের উপরে কে টিকে ছিলা, এটা তো আমি এখনো দেখলামই না। বেহেশতে ঢুকে লাইবা তোমার মামুর বাড়ি, বেহেশত তোমার আব্বার শ্বশুর বাড়ি। আল্লাহ কোরআনে বলছে একই কথা, এই এক শব্দ, আম হাসিবিতুম, আহাসিবা, আয়াহসাবু, একই রকম শব্দ। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু। আল্লাহ বলে কি ভেবেছো বান্দা বেহেশতে চলে যাবা? এখনো তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, আদম থেকে নূহের জামানায়, ঈসার জামানায়, ইব্রাহিমের জামানায়, জাকারিয়ার জামানায়, মূসার জামানায়, হর জামানায় পূর্ববর্তী যারা ঈমান এনেছিল, আমি আল্লাহ তাদেরকে বারবার যত পরীক্ষা নিছিলাম, এমন কোনো পরীক্ষাই তোমাদের উপরে নিলাম না। এমনি এমনি বেহেশতে যাবে গা, এমনি চলে যাবে বেহেশত? হ্যাঁ, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো তো তোমাদের পূর্ববর্তীদের সমপরিমাণ মুসিবত তোমাদের উপরে আসেই নাই, এর আগেই বেহেশতে চলে যাবা? আমি স্বর্ণ বাজাইয়া নেব না, জমা দিলেই স্বর্ণ, না না। স্বর্ণের কারিগর এমন জায়গাতে নিয়ে মাফে, স্বর্ণের মাফের জায়গার মধ্যে এটা এমন গ্লাসের ভিতরে আটকানো থাকে, এক জাররা বাতাসও যাতে না লাগে। এক সুতা বাতাস লাগলে ওজনে হেরফের হয়ে যায়, ওজনে হেরফের হয়ে যায়। এই মাত্র কিনা নিছেন, 1 ঘন্টা পরে আবার বেচতে নিলে কবে আবার গাইড কাটা যাবে, আবার কি আবার কাটবো। সকালে নিছেন বিকালে ফেরত। আল্লাহ বলেন আমি পরীক্ষা করব বান্দা। পূর্ববর্তী জামানা যারা ইমানের পরীক্ষা দিছে, এক আসিয়া, হজরতে আসিয়া, তিনি পৃথিবীবাসীর সামনে প্রমাণ করে দেখাইছে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের ঘরে হজরতে আসিয়া ইমানদার ছিল। ভাইয়া, শুধু এই এক নারীর ঘটনা পূর্বের শুনলেই তো কলিজা কাইপা উঠার কথা। কোরআনুল করিম যার নাম ঘটনা উল্লেখ করছে, আল্লাহ উল্লেখ করছেন, হজরতে আসিয়াকে ফেরাউন ইমান আনার অপরাধে, খোদার কসম ভাই তাফসিরে আছে, সারা দেহের মধ্যে পেরেক মারছিল, পেরেক না পেরেক। ও ফিরআউনা জিল আওতাদ, কোরআন শরীফে আছে ফেরাউনকে বলা হয়তো পেরেক ফেরাউন। বড় বড় মাস্তান সান্দাবাজের একটা নাম থাকে, পিস্তল উমক, কাটা রাইফেল উমক, বুঝেন না কথাটা? এই ডাকাত ফেরাউনেরও নাম ছিল পেরেক ফেরাউন, জিল আওতাদ। পরে বলতো পেরেক ফেরাউন, মানে যে চূড়ান্ত কাউকে শাস্তি দিতে চাইলে পেরেক পেরেক মারতো, পেরেক সারা শরীরে। এই আসিয়াকে সারা শরীরে পেরেক মাইরা, এরপরে এবার বলছে রক্ত ঝরছে, বলছে আসিয়া এখনো সুযোগ আছে, মুসার ওই কালেমা ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও। হজরতে আসিয়া বলছে ফেরাউন তোমার মতো বাদশাহ 1000 বার ছেড়ে দেওয়া যায়, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, রাজরানীর মর্যাদা ছেড়ে দিলাম, কিন্তু ফেরাউন তুমি জানো না কলিজায় যে ইমান জমা, রবের প্রতি যে বিশ্বাস জমেছে, ইমান ছাড়া যায় না, ইমান ছাড়া যায় না। তাফসীরের মধ্যে আছে ফেরাউন বলছে তার সৈন্য সামন্তকে আসিয়াকে জীবন্ত জবাই না করে এই অবস্থাতেই ছাগলের চামড়া, গরুর চামড়া যেমনে ছিলে এরকম চামড়া ছিল জীবন্ত, আসিয়ার শরীর থেকে চামড়া খুলতে শুরু করো। হযরতে আসিয়া এই চামড়া যখন খুলতে শুরু করছে, কষ্টের কারণে শেষ, উনি বলছে মাওলা আমি বুঝছি মাওলা আমি আর বাঁচব না, আমি শেষবারের মতো আপনার জন্য জান দিচ্ছি, আমার একটা আবদার রব, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আমনের লগে দিয়ে আমার একটা জান্নাতে ঘর দিয়েন।
রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলছে, জিব্রাইল যাও না, আমার আসিয়ার জান্নাতের ঘর ওর চোখের সামনে নিয়ে ধরো, ও জান্নাতের ঘর দেখতে দেখতে জীবন দিয়ে চলে আসুক। হযরতে আসিয়া জান্নাত দেখতে দেখতেই ওনার রুহু চলে গেছে। ইমানের পরীক্ষা দিতে হবে দোস্ত, আল্লাহর জন্য পরীক্ষা দিতে হবে। আজকে নওজোয়ান, কিশোর, বয়স্ক, বাবা, আপনারা সবাই মিলে একরকম আলাদা আলাদা হয়ে গেছেন। সবাই সবাইরে ছেড়ে দিছেন। বাবার কথা হইল তে ফুলাইন মানুষ, তে তার মতো চলুক। মার কথা হইল হেতে ফুলাইন মানুষ, হেতের মতো চলুক। বাপের কথা হইল বড়ার বউ এবুড়ি বেড়ির মতো চলুক, আমনে আমনের মতো চলেন। আমনে বইয়ে রয়েছেন চা দোয়ানে, এবুড়ি বইয়ে রয়েছে হে ঘরের বেড়িতের লগে, ফুলাইনে মোবাইল টিপতে আছে, গপ মারতে আছে, নারী দেখতেছে, ছবি দেখতেছে। ঘরের মানুষ 8 জন ঘুমায় রাতে, ফজরের নামাজ পড়ে না একজনও। ঘরের মানুষ 8 জন কোরআন পড়তে পারে না একজনও। হায় মুসলমান, এটা মুসলমানের ঘর কেমনে? এটা ইমানদারদের ঘর কেমনে? এই ফ্যামিলিতে রাত্রে ঘুমাইলো 8 জন মানুষ, ফজরের নামাজ পড়লো কয়জন? ছেলে মেয়ে জিফুত মিলাইয়া এই 6 জন, 8 জন, 10 জন কোরআন পড়তে পারে কয়জন? মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? ছেলেটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? হুজুর অনেকক্ষণ বলতেছিলেন, আমি আইসাও শুনছি, আল্লাহর কোরআনের কথা বলতেছিলেন। কোরআন বঞ্চিত যে করেছে, যে বাবা, যে মা, খোদার কসম তার ছেলে কিংবা মেয়েকে আল্লাহ চিনায় নাই, কোরআন চিনায় নাই, সেজদা চিনায় নাই, গোলামি চিনায় নাই, রব্বে কাবার কসম, আপনি বাবা, আপনি মা আখেরাতে আল্লাহর সামনে কি জবাব দিবেন তার জন্য রেডি থাকেন। বিল্ডিং এর হিসাব নিয়ে যাইয়েন, প্রত্যেকে কবরে পুরা বিল্ডিং এর সিমেন্ট কত, বালু কদ্দুর, এরপরে মিস্ত্রি খরচ কত, সেন্টারিং এর বাঁশ আর কাঠ খরচ কত গেছে, এটি হিসাব নিয়েন। আল্লাহ জিভুতের লাগিয়াই করছি, এই যে করছি 300 বস্তা সিমেন্ট, মোট 6 টন রড, এরপরে দিয়া বালু 30 গাড়ি, সিলেকশন বালু 2 গাড়ি, এই যে আমার ভূতের লাগে এডি করছি। আল্লাহ ধরে, আল্লাহ বলবে ফেরেস্তার, ওরে ফিট কতক্ষণ, ফিট টালা টাঙ্গাইয়া পরে যাও, পেট তারে কত। খুজুহু ফাগুল্লু, কোরআন শরীফের আয়াত, মস্কারি করে কইছি মনে করছেন না? খুজুহু ফাগুল্লু, আল্লাহ বলবে এই ফেরেশতা নাফরমানদের ধর, তার ধর, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল, বান্ধে, টাইট করে বান্ধে। ফেরেশতা বান দিবে, আল্লাহ বলবে এবার, ফেরেশতা বলবে আমরা এখন কি করব? সুম্মাল জাহিমা সাল্লু, ওরে একটা লাথি মাইরা জাহান্নামে মার, ফালা মার, লাথি মার, এক লাথির লগে যাতে জাহান্নামে গিয়া পড়ে, মার, ছুঁড়ে মার, মার।